বাংলাদেশের এমন কিছু জেলা আছে যেগুলোর নাম আমরা প্রায়ই শুনি, কিন্তু সেগুলোর প্রকৃত সৌন্দর্য আর গুরুত্ব সম্পর্কে খুব কম মানুষই জানি। হবিগঞ্জ তেমনই একটি জেলা। সিলেট বিভাগের অন্তর্গত এই জেলাটি শুধু একটি প্রশাসনিক অঞ্চল নয়, বরং এটি চা বাগান, নদী, হাওর, ইতিহাস, সংস্কৃতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ চাকরি, ব্যবসা, শিক্ষা, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে কিংবা ভ্রমণের উদ্দেশ্যে হবিগঞ্জে আসেন। আবার অনেক পর্যটকও ছুটে আসেন এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। কিন্তু ঢাকা থেকে হবিগঞ্জের যাত্রাটা আসলে কেমন? কোন কোন বাস চলাচল করে, ভাড়া কত, কোথায় থেকে ছেড়ে যায়, যেতে কত সময় লাগে এবং হবিগঞ্জে পৌঁছে কোথায় কোথায় ঘুরতে পারবেন, সাথে বাস্তব ভ্রমণের অভিজ্ঞতা সহ সবকিছু থাকছে এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। এখন আমি রয়েছি ঢাকার গাজীপুর চৌরাস্তার এনা পরিবহনের বাস কাউন্টারে। এটা তাদের পার্সোনাল কাউন্টার। ভেতরে প্রবেশের সাথে সাথে দেখতে পারবেন সারি সারি চেয়ার, বেঁধে দেওয়া আছে ভাড়া তালিকা। প্রতিটি পরিবহনেরই তাদের নিজস্ব কাউন্টারগুলা এমনই হয়ে থাকে। রয়েছে ফোন চার্জ দেওয়ার অত্যাধুনিক ব্যবস্থা সহ ব্যাগ রাখার নির্দিষ্ট স্থান, রয়েছে মুসলমানদের জন্য নামাজের স্থান। এছাড়াও প্রতিটি কাউন্টারে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমের ব্যবস্থা। নির্দিষ্ট সময় মতো রাত 9:45 আমাদের বাস আমাদের কাউন্টারের সামনে চলে আসে। ধীরে ধীরে এই কাউন্টারের সব যাত্রী উঠে যাচ্ছে বাসের ভেতরে। আল্লাহর নাম নিয়ে আমিও উঠে পড়লাম। আর বাসের সিটের কথা যদি বলি, ওভারঅল নন এসি বাসের সিট যেমন হয়ে থাকে তেমনই, আহামরি কোনো পরিবর্তন আনা হয়নি। সামনের ফিলিং স্টেশন থেকে গাড়িতে তেল উঠাচ্ছে। অবশেষে উঠে পড়লাম বাসের ভেতরে। দেখি আজকে যাত্রাটা কেমন হয়, আর সেই সাথে বাস্তব অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ব্যস্তময় ঢাকা শহরে যানজট ঠেলতে ঠেলতে আমাদের বাস ছুটে চলছে টুঙ্গির উদ্দেশ্যে। মাঝে মাঝে এদের নিজস্ব কাউন্টারগুলো থেকে যাত্রী উঠাচ্ছে এবং এই বাসের শেষ কাউন্টার হচ্ছে টুঙ্গিতে। ঘন্টাখানিক যাওয়ার পরে আমরা চলে এসেছি টঙ্গী বাস স্ট্যান্ডে। এইটাই আমাদের শেষ কাউন্টার। যাত্রীরা তাদের বড় বড় লাগেজ এবং মালামালগুলো বক্সে দিয়ে দিচ্ছে। অবশেষে আমাদের বাস সরাসরি চলতে শুরু করলো হবিগঞ্জের উদ্দেশ্যে। আজকে আমাদের রুটম্যাপ হচ্ছে কালীগঞ্জ, নরসিংদী, ভৈরব, শায়েস্তাগঞ্জ হয়ে হবিগঞ্জ। এখন টুঙ্গী থেকে মীরের বাজার যাওয়ার জন্য রেল লাইন পার হচ্ছি। এই মুহূর্তে মীরের বাজার পার হচ্ছি। বাস সরাসরি ছুটে চলছে নরসিংদীর দিকে। এদিকে রাস্তায় কাজ চলমান থাকায় কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। এখন বলি সরাসরি ঢাকা থেকে হবিগঞ্জ রুটে কোন কোন বাস চলে। অনেকেই জানতে চান সব থেকে ভালো কোন পরিবহন। বর্তমানে এই রুটে নিয়মিত চলাচল করছে এনা পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, বেঙ্গল পরিবহন এবং মামুন এন্টারপ্রাইজ। এদের মধ্যে এনা পরিবহন সব থেকে জনপ্রিয় সার্ভিসগুলোর মধ্যে একটি। এছাড়াও হানিফ ও শ্যামলী পরিবহনও দীর্ঘদিন ধরে এই রুটে নিয়মিত যাত্রী সেবা দিয়ে আসতেছে। এখন বলি বাস ভাড়া কত। বর্তমানে বাসের ধরন অনুযায়ী ভাড়া ভিন্ন হয়ে থাকে। সাধারণত পরিবহন ভেদে নন এসি বাসে বাস ভাড়া 480 টাকা থেকে 600 টাকা পর্যন্ত হয়ে থাকে। আর আপনি যদি আমার মতো অনলাইন থেকে টিকিট কাটেন তাহলে আরো 55 টাকা সার্ভিস চার্জ কাটবে। এই রুটের এসি বাস ভাড়া 600 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত হয়ে থাকে। এখন বলি কাউন্টার কোথায়। যারা প্রথমবার যাচ্ছেন তাদের জন্য এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। ঢাকার আরামবাগ, ফকিরাপুল, হায়দ্রাবাদ, যাত্রাবাড়ি, মহাখালী এবং কিছু ক্ষেত্রে গাবতলী এলাকা থেকেও এসব বাস ছেড়ে যায়। তাছাড়াও আপনি আমার মতো নিকটস্থ কাউন্টারে খোঁজ করতে পারেন, যেমন গাজীপুর, টঙ্গী, আব্দুল্লাপুর ইত্যাদি। তাই টিকিট বুকিং এর আগে আপনার কাছাকাছি কাউন্টার নির্বাচন করে নিলে যাত্রা আরো সহজ হবে। ধীরে ধীরে রাজধানী কোলাহল পিছনে পড়ে যাচ্ছে। জানালার বাইরে দেখা যাচ্ছে আলোকিত ফ্লাইওভার, ব্যস্ত মহাসড়ক আর অসংখ্য যানবাহনের সারি।
ঢাকা থেকে হবিগঞ্জের যাত্রা বেশ আরামদায়ক। সড়ক পথে প্রায় 4 থেকে 6 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। আর ঢাকা থেকে হবিগঞ্জ শহরের দূরত্ব প্রায় 160 থেকে 170 কিলোমিটার। পথে মেঘনা গোমতী সেতু পার হয়ে দেশের গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এখন বলি মানুষ কেন হবিগঞ্জ যায়। চাকরি, ব্যবসা, শিক্ষা, চিকিৎসা, আত্মীয় স্বজনের সাথে দেখা করা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন অসংখ্য মানুষ হবিগঞ্জে যাতায়াত করেন। বিশেষ করে চা বাগান, হাওর এবং সাতছড়ি জাতীয় উদ্যান পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। সেতুর টুল প্রদান করে আমাদের বাস সাই সাই করে ছুটে চলছে সেতুর উপর দিয়ে। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা টানা যাত্রার পর আমাদের বাসটি যাত্রাবিরতির জন্য থামতে হলো ঢাকার বাইরে একটি অপরিচিত বিরতি কেন্দ্রে। দীর্ঘ ভ্রমণে এমন একটি বিরতি সত্যি স্বস্তি এনে দেয়। যাত্রীরা কেউ হাত মুখ ধুয়ে নিচ্ছে, কেউ চা কফি খাচ্ছে, আবার কেউ রাতের খাবার সেরে নিচ্ছে। আমাদের আজকের যাত্রাবিরতি হচ্ছে হোটেল রাজমণি। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, এই রুটের অধিকাংশ বাস সাধারণত আশুগঞ্জ, ভৈরব, শায়েস্তাগঞ্জ বা মাধবপুর এলাকার হাইওয়ে রেস্টুরেন্টে যাত্রাবিরতি দেয়। যাই হোক, 20 মিনিটে যাত্রাবিরতি শেষ করে আবারও উঠে পড়লাম বাসে। ব্যক্তিগত পরামর্শ অনুযায়ী যাত্রাবিরতির পরে ঘুমিয়ে যাওয়াই শ্রেয়।
হবিগঞ্জে পৌঁছে কোথায় কোথায় যেতে পারবেন। বাস স্ট্যান্ড থেকে সহজেই যেতে পারবেন সাতছড়ি জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বিভিন্ন চা বাগান এলাকা, নবীগঞ্জ, বানিয়াংচাং এবং জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে। এখন বলি হবিগঞ্জে বাস কোথায় যাত্রী নামায়। বেশিরভাগ বাস হবিগঞ্জ কেন্দ্রীয় বাস স্ট্যান্ড বা শহরের প্রধান বাস টার্মিনাল এলাকায় যাত্রী নামিয়ে থাকে। আপনি যদি আগে থেকেই সুপারভাইজারকে বলেন তাহলে আপনার গন্তব্যের কাছাকাছি অনুমোদিত স্টপেজে নামিয়ে দিতে পারবে। তবে সুনির্দিষ্ট কোথায় নামতে পারবেন তা বাস কোম্পানি ও রুটের উপর নির্ভর করে। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ। দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।